এখনো দেখতেছি সাদাবাজি হইতেছে। আমি এত দাম তো দেখি নেই আমার জীবনেও। এখন এইবার যে দাম উঠছে 80 টাকা 90 টাকা দাম উঠে গেছে, গরিবেরা কীভাবে খাবে? খাওয়ার চলার মতন তো তাদের কোনো বুদ্ধি নেই। আলুর কেজি আমার জীবনে এত দেখি নেই বাবা। আলুর আমার লাইফে এইবার প্রথম কিনতেছে 80 টাকা কেজি আলু। এখন আলু যেভাবে হোক আলুর দাম কমাতে হবে। আলুতে এত সিন্ডিকেট চললে মানুষ চলবে কেমনে আর খাবে কি? মানুষ না খায় তো হয়ে যাবে। না, আমার বয়সে তো আমি কোনোদিন দেখি নাই 80 টাকা কেজি আলু। এর আগে তো কোনোদিনও হয় নাই 80 টাকা কেজি আলু। আলু অতিরিক্ত 20 টাকা 30 টাকা, এর বেশি তো হয় না কোনোদিন। এবছরে আলুর দাম, তেলের দাম, সব কিছুর দামই বেশি। ইনকামের সাথে তো খরচায় মেলে না। ধরেন ইনকাম ডেলি দিন 500-700 হয়, কিন্তু খরচ তো অনেক। পোলাপান পড়াশোনা করে, বাড়ির খরচ, আয়ের চাই ব্যয় বেশি। ইনকামের সাথে খরচার মিল নেই। মনে করেন যে চাল ডাল, মনে করেন যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সব কিছুর দামই বেশি, কোনোটার দামই তো আর কম নেই। পেঁয়াজের দাম জীবনও দেখি নেই, দাম এত দাম। আলু তো কিনে 70 টাকা এখন না, 70 টাকা 80 টাকা, এত টাকা। তারপরে পেঁয়াজ 110 টাকা। এমনি তো সবই বাড়ছে বাজার, সবই দাম বাড়ছে। দেখি নেই, আমরা খাইছি হলো 30 টাকা 40 টাকা এরকম খাইছি। আলুর বাজার অনেক বাড়তি। তারপর দেশের পরিস্থিতিতে মানুষ বাজার করতে গেলে যা যা বাজার করে আসতে পারে না, সব জিনিসে বাড়তি। তরকারি আবি যাবি এগুলো বাড়তি। আবার রিক্সা চলা কামাই নেই, পাওয়ার রিক্সা চলায় নেই, কিছু কামাই নেই। 200-300 টাকা খায়, তার খাওয়া করে কেউ দিল্লি শেষ হওয়া যায়। ইনকামের রাস্তা হলো পাওয়ার রিক্সায় এখন ইনকামই নাই। খাওয়া খুঁজছে 200 আছে আর নাও আছে কিনা কোন দিন। অটো রিক্সার হলো অটো রিক্সা ঢুকে পাওয়ার রিক্সা লাগারে কামাই নেই। এই যে বর্তমানে ব্যবসায়ীদের যে সিন্ডিকেটটা আছে, সিন্ডিকেট যদি না হয় তাহলে এত দাম বাড়ে কীভাবে? আমি তো এখনো দেখতেছি সাদাবাজি হইতেছে। এগুলো কি বাচ্চা দমন করতে?